ইউরোপীয় ইউনিয়নটা হচ্ছে আসলে একটা ইউরোপের এক একক রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট, অর্থাৎ এর মাধ্যমে সদস্য দেশগুলো অর্থনীতি, বাণিজ্য, আইন, ভিসা, এমনকি মুদ্রা পর্যন্ত অনেক ক্ষেত্রে একসঙ্গে কাজ করে থাকেন। এই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আজকের সৃষ্টি নয়, এর শুরু হয় 1951 সাল থেকে, যখন ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি তৈরি হয়। এরপরে 1957 সালে ট্রিটি অফ রোম অনুযায়ী তৈরি হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা হচ্ছে ইইসি। এরপরে 1993 সালে তৈরি হয় আজকের যে আছে ইউরোপিয়ান ইউনিয়ন। বর্তমানে এখানে সদস্য দেশ আছে 27টি। 2020 সালে ব্রেক্সিটের মাধ্যমে বেরিয়ে যায় হচ্ছে ইউনাইটেড কিংডম। এর মূল যে অফিস, মূল যে দপ্তর, এটা আছে হচ্ছে অবশ্যই বেলজিয়ামের ব্রাসেলসে। আর অন্যান্য যে সমস্ত কেন্দ্রগুলো আছে, যেমন ধরো ইউরোপীয় পার্লামেন্ট, এটা আছে হচ্ছে ফ্রান্সে আছে। ইউরোপীয় আদালত, এটা আছে লুক্সেমবার্গে আছে। এই ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু অনেকগুলো শাখা আছে। এর মধ্যে আছে হচ্ছে ইউরোপিয়ান কমিশন, যারা নাকি বিভিন্ন নীতি ঠিক করে দেয়। সেকেন্ড আছে ইউরোপিয়ান পার্লামেন্ট, এরা হচ্ছে আইন প্রণয়ন করে দেয়। নাম্বার 3-এ আছে ইউরোপিয়ান কাউন্সিল, এরা হচ্ছে রাষ্ট্রপ্রধানদের একটা সমাবেশ। 4 নম্বরে আছে কোর্ট অফ জাস্টিস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এরা হচ্ছে আইনের ব্যাখ্যা দেয়, বিচার কাজে সাহায্য করতে এগিয়ে আসে। আর নাম্বার 5-এ আছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এরা হচ্ছে দেখে মূলত অর্থনীতি। এর মূল সুবিধাগুলো কি কি আছে না, এই 27টি দেশের ভেতরে 20টা দেশ হচ্ছে ব্যবহার করে থাকে ইউরো মুদ্রা, এবং এই সমস্ত দেশগুলো ভিসা মুক্ত চলাচল করতে পারে এরকম সীমান্ত ছাড়াই। এবং এদের সবার জন্য কিন্তু একটি মাত্র বাজার, মানুষ, পণ্য, সেবা এবং পুঁজি এখানে অবাধে যাতায়াত করতে পারে। অর্থাৎ চাইলে পরে একজন ফ্রান্সের নাগরিক খুব সহজেই জার্মানি বা স্পেনে গিয়ে কাজ করতে পারে। বর্তমানে 27টি দেশের মধ্যে হচ্ছে 20খানা দেশের হচ্ছে ইউরো মুদ্রা এরা ব্যবহার করে থাকে, এবং এরা কিন্তু একটা ইউরো জোন তৈরি করেছে। এর জন্য আছে হচ্ছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক বা ইসিবি। এর সঙ্গে আছে হচ্ছে সেনগেন এলাকা। এই 27টি দেশের মধ্যে অধিকাংশ দেশ হচ্ছে সীমান্ত উঠিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে এক দেশ থেকে অন্য দেশে পাসপোর্ট ছাড়া যাওয়াটা একেবারে সম্ভব। দেন আছে হচ্ছে কৃষি নীতি বা কমন এগ্রিকালচার পলিসি আছে। সঙ্গে আছে বৈদেশিক নিরাপত্তা আছে, আইন প্রণয়নে অনেক সুবিধা আছে, ইউরোপীয় নাগরিকত্ব আছে। এখানে হচ্ছে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির নাগরিক কিন্তু হচ্ছে অবশ্যই ইউরোপীয় নাগরিক। ওরা একই সাথে সমস্ত দেশে বসবাস করতে পারে, ভোট দান করতে পারে। এর সঙ্গে আছে হচ্ছে গবেষণা এবং শিক্ষার বিনিময়, অর্থাৎ এখানে এক দেশের ছাত্রছাত্রীরা খুব সহজে অন্য দেশে লেখাপড়া করে আসতে পারে, কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। তার সঙ্গে অবশ্যই হচ্ছে পরিবেশ এবং জলবায়ুর যে নীতি আছে ওরা কিন্তু একসাথে কাজ করে থাকে।